আসসালামু আলাইকুম। হাতিয়া এবং নোয়াখালী মানুষের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর আমি কি দেখাচ্ছি দেখবেন। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখবেন। আসেন, এইখানে দেখতেছেন কবরকে ঘিরা দিছে, সেই ঘিরার জালি নদীতে ভেসে চলে যাচ্ছে। এটা কি দেখছেন? এটা হইলো এমন একটা কাপড়ে, এই কাপড়ে প্রত্যেকটা মানুষ বিদায় হইতে হবে। দেখেন, দেখতে থাকুন। এখানে নদীতে আমাদের কত মা বোনের কবর ভেসে চলে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত বলক বেরিবাদ কিছু পাই না। আসেন, দেখেন দেখেন, জানি না এ কবর কার, তবে নাম কি তার, কিন্তু আমরা যেদিন মারা যাব এইখানে এই মাটিতে আমরা দাফন আমাদের হবে। কিন্তু এই কবরগুলা অনেকের মার বাপের ভাই বারাদারের অনেকের কবর এই নদীতে ভেসে চলে যাচ্ছে। এই নদীতে ভেসে চলে যাচ্ছে। আমরা মুসলমান হইয়া এই হাতিয়ার মানুষ এত হতভাগা এবং এত দুর্ভাগা কপাল, আমরা এখন পর্যন্ত এখানে বলক পাচ্ছি না। মন চাই কি মনে কর নিজের জীবন নিজে শেষ করিয়া লাই। মার কবর বাপের কবর সবাই কবর এখানে নদীতে ভেসে ভেসে চলে যাচ্ছে। আমরা সরকারের কাছে বলতে চাই, আমগো দিকে একটু রহম করেন। আপনারা এখানে নদী ভাঙ্গন রোধ করার জন্য এবং বলক এবং বেড়িবাদ জিওবাগের বস্তার কাজ করার জন্য আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানাচ্ছি যে হাতিয়ার মানুষের কষ্ট একটু বুঝতে চেষ্টা করেন। এটাই দাবি আমার। আর